আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ৩৭ পেজ নিয়ে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ৩ নম্বরে দেখতে পাচ্ছি সালমা দোকান থেকে ৭২ টাকার খাতা, ৬০ টাকার কলম এবং ১৮৫ টাকার জ্যামিতি বক্স কিনল। সে দোকানদারকে ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবে? দেখো, কোশ্চেনটা কিন্তু খুবই সহজ। দেখো, এখানে এই ছেলেটি কি বলল? আমার মনে হচ্ছে সমস্যাটি ২ ধাপে সমাধান করতে হবে, তাই ২টি গাণিতিক বাক্য হবে। দেখো, এই একটি গাণিতিক বাক্য আর হচ্ছে এই আরেকটি গাণিতিক বাক্য। হ্যাঁ, তো এখানে দেখো ২টি গাণিতিক বাক্যের মাধ্যমে তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দেখানো হয়েছে। তারপরে দেখো, এই মেয়েটি বলল খাতা, কলম ও জ্যামিতি বক্সের মোট দাম বের করতে যোগ করতে হবে। দেখো কিভাবে? এই যে ৭২ টাকার খাতা, ৬০ টাকার কলম, ১৮৫ টাকার জ্যামিতি বক্স কি করেছে? যোগ করে দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে সে দোকানদারকে ৫০০ টাকা যে দিল, হ্যাঁ, তো এই মোট টাকা থেকে তুমি ৫০০ টাকা কি করবা? এই যে ৫০০ টাকা থেকে তুমি মোট টাকা বাদ দিবা। ঠিক আছে? এখানে দেখো তাই বলেছে, এই যে আর ফেরত টাকা বের করতে ৫০০ টাকা থেকে বিয়োগ করতে হবে। দেখো, আমরা যদি একটু গাণিতিক বাক্যের দিকে খেয়াল করি, এখানে দেখো ৭২, ৬০, ১৮৫ কি করেছে? যোগ করে দিয়েছে। তো দেখো, এখানে যোগ করলে ৩১৭ টাকা আসে। তারপর দেখো, এই যে সে দোকানদারকে যে ৫০০ টাকা দিল, এই যে ৫০০ টাকা থেকে এই ৩০০ টাকা যদি বাদ দাও তাহলে ১৮৩ টাকা পাবা। ঠিক আছে? এরপর দেখো, যদি একটু ধাপে ধাপে করতে যাও তাহলে দেখো ৭২ যোগ ৬০ যোগ ১৮৫, তো ৩টা মিলে যদি যোগ করো তাহলে ৩১৭ টাকা পাবা। ঠিক আছে? তারপর দেখো, এই যে ৫০০ টাকা যে দিল, এই ৫০০ টাকা থেকে ৩১৭ টাকা বাদ দিলে ১৮৩ টাকা পাবা। তাহলে দোকানদার ১৮৩ টাকা ফেরত দেবে। ঠিক আছে? আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, খুবই ইম্পর্টেন্ট এই ৪ নম্বর অঙ্কটি। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। তাহলে দেখো, এখানে তোমার ৩টা প্রশ্ন দেওয়া হচ্ছে। ১ নম্বরে মেয়ের বর্তমান বয়স কত, ২ নম্বরে মায়ের বর্তমান বয়স কত, ৩ নম্বরে ১০ বছর পর মায়ের বয়স কত হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করার জন্য আমরা সমাধানে চলে যাই। দেখো, এখানে প্রথমে কি বলেছে? মেয়ের বর্তমান বয়স কত। তাহলে দেখো, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি এই যেটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, উদ্দীপক বলতে পারো। এখানে দেখো ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। কি বলেছে? ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে? হ্যাঁ, তাহলে এই যে ২৫-এর সাথে তুমি ৮ যোগ করো, যোগ করলে তুমি ৩৩ বছর পাবা। ধরো মেয়ের বয়স পূর্বে ছিল হচ্ছে ১০ বছর। এটা হচ্ছে একটু মনে মনে ভাবো। মেয়ের বয়স পূর্বে ছিল ১০ বছর। তাহলে ৮ বছর পর কত হবে? ৮ বছর পর তোমার ১৮ বছর হবে। হ্যাঁ? তো এমন করেই এখানে ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে? তো ২৫ এর সাথে তুমি ৮ যোগ করো, তাহলে তুমি ৩৩ বছর পাবা। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে ৩৩ বছর। এরপরে দেখো ২ নম্বর অঙ্কটি, মায়ের বর্তমান বয়স কত? তাহলে দেখো, এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই লাইনটা একটু খেয়াল করি। এখানে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল হচ্ছে ৯৮ বছর। এই ৯৮ বছর যে দেখতে পাচ্ছ না, এই ৯৮ বছরের এর ভিতরেই মায়ের বয়সও রয়েছে, আবার মেয়ের বয়সও রয়েছে। হ্যাঁ, তো তাদের মোট বয়সের যোগফল হচ্ছে ৯৮ বছর। এখন তুমি কি বের করবা? মায়ের বর্তমান বয়সটা বের করবা। তাহলে তুমি মেয়ের বর্তমান বয়সটা যদি বাদ দাও, এই যে ৩৩ বছর যদি বাদ দাও, তাহলে তুমি মায়ের বর্তমান বয়সটা পেয়ে যাবা। তো দেখো, এখানে মেয়ের বর্তমান বয়স হচ্ছে ৩৩ বছর। তো ৯৮ থেকে তুমি যদি ৩৩ বছর বাদ দাও তাহলে তুমি ৬৫ বছর পাবা। ঠিক আছে? তো এটাই হচ্ছে মায়ের বর্তমান বয়স। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি কিন্তু খুবই সহজ। বুঝতে পারলে, মনোযোগ সহকারে দেখতে পারলে খুবই সহজ। তাহলে কত? মায়ের বর্তমান বয়স হচ্ছে ৬৫ বছর। তারপরে দেখো ৩ নম্বরে কি বলেছে? ১০ বছর পর মায়ের বয়স কত হবে? তো তুমি যে একটু আগে মায়ের বয়স যে বের করলা ৬৫ বছর, তাহলে ১০ বছর পর কত হবে? তুমি ৬৫ এর সাথে তুমি যদি ১০ যোগ করো তাহলে তুমি
75 পেয়ে যাবা। তাহলে এটাই বলেছে যে 10 বছর পর মায়ের বয়স হবে 65 যোগ 10 বছর। তো যোগ করার পর কত হবে? 75 বয়স হবে। তাহলে উত্তর হচ্ছে 75 বয়স। ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 37 পেজের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।